সাব স্টেশন বা উপকেন্দ্র কি সেই বিষয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সাথে আছি আমি শামসুল ইসলাম। আপনারা দেখছেন শামসুল ইলেকট্রিক অফিসিয়াল। গ্রিড থেকে যে বিদ্যুৎটা এখানে আসে সেটা 33 বা 33,000 ভোল্ট ইনকামিং হয়ে সাব স্টেশন বা উপকেন্দ্রে আসে। এখানে স্টেপ ডাউন হয়ে 11 কেবি বা 11,000 ভোল্ট হয়ে গ্রাহক প্রান্তে চলে যায়। গ্রাহক প্রান্তে ওইখানে ট্রান্সফর্মার থাকে। গ্রাহক যে ভোল্টেজটা ব্যবহার করে 220 ভোল্ট বা 440 ভোল্ট। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের সমস্ত প্রক্রিয়া আপনাদের বোঝানোর চেষ্টা করব। গ্রিড থেকে সরাসরি ইনকামিং হয়ে ডিএস বা এবিএস এ চলে এসেছে। ডিএস এর পূর্ণরূপ হচ্ছে ডিসকানেক্ট সুইচ, এবিএস এর পূর্ণরূপ হচ্ছে এয়ার ব্রেক সুইচ। সো এই হাতলের মাধ্যমে হাত দিয়ে অপারেট করা যায়। যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিএস বা এবিএস। ম্যানুয়ালের মাধ্যমে অপারেট করা যায় খুব সহজে, লাইন বন্ধ করা যায়। 33 বা সাবস্টেশনের ভিতরে কোনো সমস্যা হলে এটা দিয়ে অফ করে রাখা হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক সার্কিট রিক্লোজার, এটা এসিআর। তো এসিআর বলতে আমরা সাধারণত সার্কিট ব্রেকারে বুঝি, যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সার্কিট ব্রেকার। জেনে নেই সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। সার্কিট ব্রেকার কিন্তু দুইভাবে কাজ করে, ওভারলোড আর শর্ট সার্কিট। এই দুটা সমস্যা হলে অটোমেটিক সার্কিট বন্ধ হয়ে যায়, লাইনটা নিরাপদ হয়ে যায়। এই জন্যই এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করা হয়। এক একটা সার্কিট ব্রেকার এক এক জায়গায় ব্যবহার করা হয়। যেহেতু এটা 33,000 ভোল্ট বা 33 কেবি লাইন, যার কারণে এখানে এসিআর বা অটোমেটিক সার্কিট রিক্লোজার ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি এখানে সিটিপিটি করে মিটারিং করা হয়েছে। সিটিপিটি বলতে বুঝি সিটি সমান কারেন্ট ট্রান্সফর্মার, পিটি সমান পোটেনশিয়াল ট্রান্সফর্মার। যেহেতু এখানে 33,000 বা 33 কেবি লাইন, সেক্ষেত্রে মিটারিং এবং এসিআর লাগানো সম্ভব না। যার কারণে সিটিপিটি লাগিয়ে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা হয়েছে। এটার মাধ্যমে খুব সহজে এই ইউনিটে কতটুক বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এই মিটারিংয়ে খুব সহজে দেখা সম্ভব। আমরা চলে যাব এখন পাওয়ার ট্রান্সফরমারতে। ট্রান্সফরমার সম্পর্কে আমরা অনেক কিছু জেনে থাকি, কিন্তু জানেন কি ট্রান্সফরমার বিদ্যুৎ কিভাবে কাজ করে? প্রাইমারি কয়েলে এসি ইনপুট দিলে বিদ্যুৎ অল্টারনেট হতে থাকে এবং ম্যাগনেটিক এক ধরনের ফ্লাক্স তৈরি করে। সেকেন্ডারি কয়েলের কোনো প্রকার পরিবাহী বা তার স্পর্শ ছাড়াই এক ধরনের ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে সেকেন্ডারিতে বিদ্যুৎ আসে। ট্রান্সফরমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার আর একটি স্টেপ আপ ট্রান্সফরমার। সো যেটি দেখতে পাচ্ছেন এটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার মাধ্যমে 33,000 ভোল্টেজকে 11,000 ভোল্টেজে রূপান্তরিত করে। একটি পাওয়ার ট্রান্সফরমারতে অনেক কিছু থাকে, যেমন এয়ার কুলার, ব্রিদার, কনজারভেশন ট্যাঙ্ক, টাইমার, রিলে, টেম্পারেচার ইত্যাদি। ট্রান্সফরমার নেম প্লেটে অনেক কিছু থাকে, যেমন কোম্পানির নাম, এইচবি ভোল্টেজ, এলবি ভোল্টেজ, সিরিয়াল নাম্বার, কয়েলের ড্রয়িং ইত্যাদি। আমরা চলে যাব এখন এটার পরের স্টেপে। এটা হলো ভোল্টেজ রেগুলেটর। যেটা দেখতে পাচ্ছেন এই তিনটা ফেজের ভোল্টেজ রেগুলেটর, যেহেতু 3 ফেজ লাইন। সো এগুলো ভোল্টেজ রেগুলেটর। এটার কাজ হচ্ছে ভোল্টেজকে অ্যাকুরেট রাখা। এটার নির্দিষ্ট টাইম দেওয়া আছে। টাইমের ভিতরে ভোল্টেজ আপ হলে ভোল্টেজকে কমানো, ভোল্টেজ কমলে ভোল্টেজকে বাড়িয়ে দেওয়া। এটা টাইমার, রিলে, সেন্সর ইত্যাদি দিয়ে এটাকে একদম সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। সো বুঝতে পারলেন ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করে। ভোল্টেজের রেগুলেটরে নেম প্লেটে দেখুন 6350 ভোল্ট এর মার্ক করা আছে। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা এসিআর, অটোমেটিক সার্কিট রিক্লোজার, কিন্তু এটা 11,000 ভোল্টেজের। সো এটা কোনো লাইনের সমস্যা হলে কিংবা ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট কিংবা ডালপালা পড়লে, কোনো লাইনের শর্ট সার্কিট হলে অটোমেটিক এটার মাধ্যমে বন্ধ হয়ে যায়। এটার কারণে একদম লাইন নিরাপদ হয়ে যায় এবং অটোমেটিক
লাইনটি বন্ধ হয়ে যায় বা টিপ করে যায়। এখানে দেখুন, এখানে প্রত্যেকটা ফিটারে মিটারিং করা আছে। এই ফিটারে কতটুকু বিদ্যুৎ যাচ্ছে এই মিটারে দেখা সম্ভব। সো এখানেও সিটিপিটি লাগানো হয়েছে। সো এভাবেই গ্রাহক প্রান্তে আস্তে আস্তে বিদ্যুৎ চলে যায়। কোনো লাইনে সমস্যা হলে এই যে এইখানে এই প্যানেল বোর্ডে শো করে কত এম্পিয়ার ফল্টের কারণে এই লাইনটি টিপ করলো বা বন্ধ হলো। শহর গ্রাম বা এলাকাতে এভাবেই বিদ্যুৎ যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিবেন। আর আমাদের সাথেই থাকবেন। আমি ছিলাম মোহাম্মদ শামসুল ইসলাম। ভালো থাকবেন।